এই তথ্যগুলো শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য দেওয়া হয়েছে এবং এটি কোনো চিকিৎসা বিষয়ক পরামর্শ নয়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করলার উপকারিতা ও অপকারিতা। তো প্রথমে করলার উপকারিতা নিয়ে আলোচনা করব। করলা রক্ত শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এতে পলিপেপটাইড পি নামক একটি উপাদান রয়েছে যা ইনসুলিনের মতো কাজ করে। করলায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে যে করলা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে। করলার মধ্যে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য থাকতে পারে। কিছু গবেষণায় করলার নির্যাস ক্যান্সার কোষকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। করলায় ভিটামিন এ এবং সি রয়েছে যা ত্বককে সুস্থ রাখে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। করলা লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং লিভারের স্বাস্থ্য ভালো রাখে। হজমকারী এনজাইম নিঃসরণে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে পারে। করলায় ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে যা ওজন কমাতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রা কমানোর মাধ্যমে করলা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। করলার অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শ্বাসকষ্ট কমাতে সাহায্য করতে পারে। এবার আমরা আসব অপকারিতায়। অতিরিক্ত করলা খেলে ডায়রিয়া, পেটে ব্যথা এবং বমি হতে পারে। ডায়াবেটিসের ওষুধ সেবনকারীদের বেশি পরিমাণে করলা খেলে রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে। গর্ভবতী মহিলাদের বেশি পরিমাণে করলা খাওয়া উচিত নয়, কারণ এটি জরায়ু সংকোচন ঘটাতে পারে এবং গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। কিছু লোকের করলার প্রতি অ্যালার্জি থাকতে পারে, যার ফলে চুলকানি, ফুসকুড়ি বা শ্বাসকষ্ট হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত করলা লিভারের ক্ষতি করতে পারে। করলা কিছু ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ওষুধের সাথে। সতর্কতা: যে কোনো খাবার পরিমিত পরিমাণে খাওয়া উচিত। যদি আপনার কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে বা আপনি কোনো ওষুধ সেবন করেন তাহলে করলা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের করলা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।